Welcome to your channel Preparation for All #64. Dear learners, it is your channel. তোমরা যারা 2024-26 সেশনে পড়ছো তোমাদের কিন্তু লেসন প্ল্যান খুব সুন্দরভাবে জানতে হবে, সেটি এক্সটার্নাল এক্সামের জন্য হোক আর রিটেন এক্সামের জন্য হোক। তোমাদের অনেক স্কুলেই এখন প্র্যাকটিস টিচিং চলছে, তার জন্য দরকার কিন্তু লেসন প্ল্যান। দেখো ইংলিশের উপর কিভাবে সঠিক নিয়মে লেসন প্ল্যান বানাতে হয় সেটি কিন্তু আজকের ক্লাসে আমি শেখাবো। আজকে আমি শেখাবো শিশু কেন্দ্রিক শিখন পরিচালন দক্ষতা, এটির উপর লেসন প্ল্যান তোমরা ইংরেজিতে কিভাবে বানাবে। দেখো প্রথমে আমরা হেডিংটি লিখে দিয়েছি, দ্য স্কিল অফ ফ্যাসিলিটেটিং চাইল্ড সেন্ট্রিক লার্নিং। চাইল্ড সেন্ট্রিক লার্নিং কথার অর্থ শিশু কেন্দ্রিক শিখন। তাহলে এইবার তোমরা জানো অলরেডি যে প্রথমে নেম অফ দ্য ইনস্টিটিউশন লিখতে হয়, অর্থাৎ তোমরা যে কলেজে পড়ছো ক্লাস, যে ক্লাসের জন্য তুমি লেসন প্ল্যান বানাচ্ছ, আমি ক্লাস 3-র জন্য বানাচ্ছি। নাম্বার অফ স্টুডেন্টস, ক্লাসে কতজন ছাত্র আছে, টাইম 85 to 6 minutes হয়। নেম অফ ট্রেনি টিচারের ওখানে নিজের নাম লিখবে, তোমার রোল নাম্বার লিখবে এবং এক্সামের দিনকার ডেট লিখবে। এবার কম্পোনেন্টস লিখতে হবে, এর আচরণ অঙ্গগুলি লিখতে হবে। সাবজেক্ট, আজকে যেহেতু ইংলিশের লেসন প্ল্যান হবে ইংলিশ। আর লেসন আমি 4 করিয়ে দেখাবো, এর নাম হলো নো ইয়োর বার্ডস। টুডেস লেসনে তুমি ডু লিখে দিবে ওটাই, আর পেজ নাম্বারটি উল্লেখ করতে পারলে আরও ভালো হয়, এটি বইয়ের 53 পেজে আছে। এবার কম্পোনেন্টস, শিশু কেন্দ্রিক শিখন পরিচালন দক্ষতার আচরণ অঙ্গগুলি যদি আমরা বাংলাতে দেখি তাহলে শিক্ষার্থীর সক্রিয় অংশগ্রহণ, যাতে প্রত্যেকটি স্টুডেন্ট সক্রিয়ভাবে অংশগ্রহণ করে সেদিকে আগে নজর রাখতে হবে। তাহলে তার ইংরেজিটি হলো মুখস্থ করতে হবে কিন্তু এই কম্পোনেন্টসগুলিকে। এনশিওরিং, এনশিওরিং অ্যাক্টিভ, সক্রিয় অংশগ্রহণের ইংরেজি অ্যাক্টিভ পার্টিসিপেশন। অ্যাক্টিভ পার্টিসিপেশন কাদের অ্যাক্টিভ পার্টিসিপেশন? প্রত্যেকটা শিক্ষার্থীদের, অফ এভরি লার্নার্স। ফার্স্ট কম্পোনেন্ট আমাদের হয়ে গেল। সেকেন্ড কম্পোনেন্টের নাম হলো ধারাবাহিকতা বজায় রেখে মত প্রকাশ, সেটিকে ইংরেজিতে লিখতে হবে, উৎসাহিত করতে হবে ছাত্রছাত্রীদেরকে, এনকারেজিং, এনকারেজিং, এক্সপ্রেশন, EXPRESSION, এক্সপ্রেশন, অফ ওপিনিয়ন, OPINION, ওপিনিয়ন, অন স্পেসিফিক, SPECIFIC, স্পেসিফিক লার্নিং এক্সপিরিয়েন্স, EXPERIENCES। তোমাদের এই কম্পোনেন্টগুলি ইংলিশে কিন্তু এক্সপ্রেশনটি একটি বড়, আমাদের বাংলায় লিখতে হচ্ছে ধারাবাহিকতা বজায় রেখে মত প্রকাশ, সেখানে আমাদের এতটা লিখতে হচ্ছে ইংরেজিতে, এনকারেজিং উৎসাহিত করা, এক্সপ্রেশন অফ ওপিনিয়ন মত প্রকাশের, অন স্পেসিফিক লার্নিং এক্সপিরিয়েন্স বিশেষ যে বিষয়ে তাদের অভিজ্ঞতা হচ্ছে সেই বিষয়ের উপর। এইবার কি, এবার শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক মত প্রকাশ, এটিও কিন্তু একটু বড় হবে। এনকারেজ করা মানে উৎসাহিত করা, এনকারেজিং ইন্টারগ্রুপ কথার অর্থাৎ গ্রুপের মধ্যে যে কজন আছে, এক 5 জনের যদি গ্রুপ হয় সেই 5 জনের মধ্যে আলোচনা হবে। তারপরে কি হবে, অ্যান্ড ইন্ট্রা, হয়তো 3টে গ্রুপ বানানো হয়েছে, তারপরে সেই 3টে গ্রুপ নিজেদের মধ্যে আলোচনা করবে, সেটি হলো ইন্ট্রা গ্রুপ।
ইন্টারাকশান, ইন্টারাকশান মানে কথোপকথন, অ্যান্ড তারপরে হবে টিচার স্টুডেন্টস ইন্টারাকশান, তারপরে শিক্ষক এবং শিক্ষার্থীদের মধ্যে মত প্রকাশ হবে। আর লাস্টেরটা হলো শিক্ষার্থীর দ্বারা সিদ্ধান্ত গ্রহণ। সিদ্ধান্ত গ্রহণটি শিক্ষার্থীরাই করবে, কিন্তু শিক্ষক তাদেরকে হেল্প করবে, তাই লিখতে হবে হেল্পিং ইন ডিসিশন, অর্থাৎ সিদ্ধান্ত ইংরেজি আমরা জানি ডিসিশন, SION মেকিং, সিদ্ধান্ত গ্রহণে হেল্প করবে। এই হয়ে গেল আমাদের কম্পোনেন্ট। তাহলে প্রথমটি হলো শিক্ষার্থীর সক্রিয় অংশগ্রহণ, তার ইংরেজি অ্যাক্টিভ পার্টিসিপেশন। পরেরটা হলো ধারাবাহিকতা বজায় রেখে মত প্রকাশ, তাহলে হলো এনকারেজিং এক্সপ্রেশন অফ ওপিনিয়ন অন স্পেসিফিক লার্নিং এক্সপিরিয়েন্স। তারপরেরটা হলো এনকারেজিং, তাদেরকে উৎসাহিত করতে হবে পারস্পরিক মত প্রকাশ, ইন্টারগ্রুপ, ইন্ট্রাগ্রুপ ইন্টারাকশান এবং টিচার স্টুডেন্টস ইন্টারাকশান। আর কি? আর শিক্ষার্থীর দ্বারা সিদ্ধান্ত গ্রহণ, হেল্পিং ইন ডিসিশন মেকিং। এইবার হলো কন্টেন্ট। কন্টেন্টে কি লিখতে হয়? যে বিষয়টি আমরা পড়াচ্ছি সেটি কিন্তু কন্টেন্ট। তাহলে আমাদের লেসন প্ল্যান তৈরি হচ্ছে লেসন 4 এর উপর। তার নাম কি? নো ইয়োর বার্ডস। পেজ কত? 53। এইবার টিচার্স অ্যাক্টিভিটিতে আমাদের কি লিখতে হবে? আমরা প্রথমে কি করব? প্রত্যেকের অ্যাক্টিভ পার্টিসিপেশন করাবো, যাতে প্রত্যেকে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে। তাহলে লিখব হোল, WHOLE, হোল ক্লাস ইজ ডিভাইডেড, DIVIDED, ডিভাইডেড ভাগ করা হলো পুরো ক্লাসটিকে ইনটু 2 গ্রুপস, দুটো গ্রুপে ভাগ করা হলো। একটি গ্রুপের নাম দেওয়া হলো গ্রুপ A অ্যান্ড গ্রুপ B। গ্রুপ A এবং গ্রুপ B নামকরণ করা হলো। এবার স্টুডেন্টস অ্যাক্টিভিটিতে আমরা লিখব স্টুডেন্টস, ছাত্ররা। এই কথাগুলি কিন্তু প্রত্যেকটি লেসন প্ল্যানে চ্যাপ্টার যায় আসুক একই রকম হবে। স্টুডেন্ট সিট, স্টুডেন্টরা বসবে, ইন গ্রুপস, তারা গ্রুপে বসবে, দলবদ্ধভাবে বসবে, অ্যান্ড এ গ্রুপের যারা আছে তারা এক জায়গায় বসবে, বি গ্রুপ এক জায়গায় বসবে, অ্যান্ড রিড দ্য টেক্সট, টেক্সটটি তারা পড়বে কেয়ারফুলি। হলো। এটি কোন কম্পোনেন্ট হলো? এটি প্রথম কম্পোনেন্ট হলো এনকারেজিং বা এনশিওরিং লিখতে পারি, এনশিওরিং সুনিশ্চিত করা, অ্যাক্টিভ পার্টিসিপেশন। কাদের? অফ এভরি লার্নার্স, প্রত্যেকের অ্যাক্টিভ পার্টিসিপেশন এই কারণে হলো প্রত্যেকে তাদের নির্দিষ্ট জায়গায়, গ্রুপ A এক জায়গাতে বসলো, B এক জায়গাতে বসলো, অর্থাৎ প্রত্যেকেই অংশ নিল, অ্যাক্টিভ পার্টিসিপেশন হলো। এইবার দুটো গ্রুপে ভাগ করে দেওয়া হয়েছে। এইবার শিক্ষক প্রশ্ন করবেন। প্রথমে লিখবে এরকম গ্রুপ A, লেখার সঠিক নিয়মটি দেখে নাও। গ্রুপে তাকে প্রশ্ন করলেন, গ্রুপ A থেকে একজনের নাম ধরে, তোমরা তোমাদের খুশি মতো নাম লিখবে। বাপ্পা। হুইচ ক্রিয়েচার, CREATURE, ক্রিয়েচার বলতে জীব, ক্যান ফ্লাই ইন দ্য স্কাই, কোন জীব আকাশে উঠতে পারে। গ্রুপ এখানেও লিখে দেবে। গ্রুপ A, যেহেতু A থেকে উত্তর আসলো, তারা উত্তর দিল বার্ড। এটি কি হলো? এটিও অ্যাক্টিভ পার্টিসিপেশন করানো হলো। এবার
গ্রুপ বি কে কোশ্চেন করা হবে। গ্রুপ বি থেকেও একজনের, যাতে সবাই একসাথে চিৎকার না করে, একজনের নাম ধরে। রানা হুইচ ক্রিয়েচার আদার OTHER আদার দেন বার্ড ক্যান fly in the sky। পাখি ছাড়া ও আর কোন প্রাণী আকাশে উঠতে পারে? তাহলে গ্রুপ বি থেকে উত্তর আসছে, গ্রুপ বি, তারা বলল BAT ব্যাট। এটাও লিখে দিলাম ডু, মানে একই হলো, অ্যাক্টিভ পার্টিসিপেশন করানো হলো। এবার চলে আসছি পরের কোশ্চেন। পরের কম্পোনেন্টসের দিকে খেয়াল রাখতে হবে। এবার কি করতে হবে, যাতে স্পেসিফিক তারা এক্সপ্রেশন ওপিনিয়ন দেয়, অর্থাৎ ধারাবাহিকতা বজায় রেখে মত প্রকাশের উপর আমাদের কোশ্চেন বানাতে হবে। EVERY এভরিবডি টেলস বলো, মি আমাকে, অ্যাট লিস্ট মানে কম করে, ওয়ান নেম NAME অফ এ বার্ড। কেমনভাবে বলবে? 1 by 1, এক এক করে বলো, নয় সবাই একসাথে চিৎকার করে বলবে। সেই জন্য বলতে হবে যে তোমরা এক এক করে প্রত্যেকে একটা করে পাখির নাম বলো। মোস্ট অফ দ্য স্টুডেন্টস, বেশিরভাগ স্টুডেন্টসই, রেইজড তুলবে, দেয়ার হ্যান্ডস HANDS হ্যান্ডস, ফর রেসপন্ডিং কথার অর্থ অ্যান্সারিং, বা তোমরা অ্যান্সারিংও লিখতে পারো, উত্তর দেওয়ার জন্য। সাম কেউ কেউ, সে কেউ কেউ বলবে, পিকক PEACOCK পিকক। সাম কেউ কেউ, সে বলবে আউল। সাম সে কেউ কেউ বলবে হেন। এইগুলির নাম বলবে। এটি কি হলো? তাদের ধারাবাহিকতা বজায় রেখে মত প্রকাশ হলো। এনকারেজিং COURAGING এনকারেজিং এক্সপ্রেশন অফ ওপিনিয়ন OPIOPINION ওপিনিয়ন। তাহলে হলো ধারাবাহিকতা বজায় রেখে তারা মত প্রকাশ করলো। এবার পরের কম্পোনেন্টসের মতো করে আমাদেরকে কোশ্চেন করতে হবে। এবার তাদেরকে কি করতে হবে? পারস্পরিক। এবার টিচার কোশ্চেন করছে, টিচার দেন তারপর অ্যারেঞ্জ ARRANGE অ্যারেঞ্জ GROUP গ্রুপ ডিসকাশন DCUSSION একটি গ্রুপ ডিসকাশনের ব্যবস্থা করবে। বিটুইন মধ্যে, টু গ্রুপস দুটো গ্রুপের মধ্যে একটা আলোচনার ব্যবস্থা করবে। প্রশ্নটি হলো, হুইচ বার্ডস আর কল্ড, কোন পাখিদের বলা হয় ডোমেস্টিক বার্ডস, অ্যান্ড এবং হোয়াই, কোন পাখিদের গৃহপালিত পাখি বলা হয় এবং কেন। এই নিয়ে আলোচনা শুরু হবে গ্রুপের মধ্যে, অর্থাৎ পারস্পরিক মত প্রকাশ হবে। স্টুডেন্টস ছাত্ররা শুরু করবে। স্টার্ট মানে শুরু করা। দেয়ার
group discussion, 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 and give answer, 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 that hen, hen, duck, duck, are called domestic birds. এদেরকে গৃহপালিত পাখি বলে বিকজ কারণ দে তারা লিভ বাস করে উইথ আস তারা আমাদের সাথে বাস করে ইন আওয়ার হাউস আমাদের বাড়িতেই, তাই তাদেরকে গৃহপালিত পাখি বলে। এটা তাহলে কোন কম্পোনেন্ট হলো? এনকারেজিং, COURAGING, এনকারেজিং, ইন্টার গ্রুপ অ্যান্ড ইন্ট্রা গ্রুপ অ্যান্ড টিচার স্টুডেন্টস ইন্টারাকশন। এই কম্পোনেন্ট হলো শিক্ষার্থীরা নিজেদের গ্রুপের মধ্যে আলোচনা করবে, সেটি হলো। এবার আরও একটি কম্পোনেন্ট আমাদের বাকি থাকলো শিক্ষার্থীদের দ্বারা সিদ্ধান্ত। টিচার্স অ্যাক্টিভিটিতে টিচার মুভস, MOVES, মুভস মানে ঘুরে বেড়াবে, ROUND, রাউন্ড, দ্য ক্লাস, ক্লাসে ঘুরে বেড়াবে, অ্যান্ড হেল্প সাহায্য করবে, দেম তাদেরকে, ফর ডিসিশন, DECISION, ডিসিশন মেকিং, ডিসিশন মেকিংয়ে সাহায্য করবে। এইবার স্টুডেন্টস অ্যাক্টিভিটি কি হবে? স্টুডেন্টস ছাত্ররা এগ্রি একমত হবে, AGREE, অ্যাগ্রি, টু দ্য রিকনসিলিয়েশন। রিকনসিলিয়েশন কথার অর্থ হলো তাদের মধ্যে যে বিষয় নিয়ে বিবাদ বা ঝগড়া চলছিল বা ডিবেট চলছিল সেই বিষয়ে তারা একটা সহমত পোষণ করবে। বানানটা কি? RECONCILIATION, রিকনসিলিয়েশন। বিহেভিয়ার কি হবে? হেল্পিং ইন ডিসিশন, DECISION, ডিসিশন মেকিং, হেল্পিং অন ডিসিশন মেকিং, তাদের দ্বারা সিদ্ধান্ত গ্রহণে শিক্ষক সাহায্য করবে। তাহলে লাস্ট কম্পোনেন্টটি কিভাবে লিখব? প্রত্যেকটির ক্ষেত্রে একই লিখবে। টিচার্স মুভ রাউন্ড দ্য ক্লাস, ক্লাসের মধ্যে ঘোরাঘুরি করবে, হেল্প দেম তাদেরকে সাহায্য করবে, ফর ডিসিশন মেকিং সিদ্ধান্ত গ্রহণের জন্য। স্টুডেন্টস অ্যাক্টিভিটিতে লিখে দিবে, এটি কোনো চেঞ্জ হবে না, প্রত্যেকটি এই শিশুকেন্দ্রিক শিক্ষণ পরিচালন দক্ষতা ইংরেজিতে করতে গেলে যে চ্যাপ্টারই করো না কেন এই কম্পোনেন্টের পুরো লেখাটি একই থাকবে। স্টুডেন্টস এগ্রি টু দ্য রিকনসিলিয়েশন, আর বিহেভিয়ারের ওখানে লিখবে হেল্পিং ইন ডিসিশন মেকিং। ব্যাস, এইভাবে তোমাকে যে কোনো টপিক, যে কোনো ক্লাসের তোমাকে লেসন প্ল্যান বানাতে দিক না কেন, শিশুকেন্দ্রিক শিক্ষণ পরিচালন দক্ষতা তুমি কিন্তু নির্ভুলভাবে করে দিয়ে আসতে পারবে এবং সুন্দর মার্কসও পারবে। এবং যখন এক্সটার্নাল এক্সামের খাতা বানাবে, খাতায় যেন কাটাকাটি না হয়, হাতের লেখাটা সুন্দর করার চেষ্টা করবে, তাহলেই কিন্তু ফুল স্কোর করা সম্ভব হবে। তুমি যদি দায়সারাভাবে লেখো, কাটাকাটি করো, তাহলে কিন্তু মার্কস তুমি ভালো পাবে না। তাই তোমার হাতে সময় আছে, এখন থেকেই তুমি লেসন প্ল্যান বানিয়ে রেখে দিতে পারো। প্রত্যেকটি যে 5টি কম্পোনেন্ট আছে, 5টি কম্পোনেন্টের প্রত্যেকটা সাবজেক্ট থেকে তুমি করে নিতে পারো। খালি চাইল্ড স্টাডিজের
কোনো লেসন প্ল্যান করতে হয় না, 4টে সাবজেক্টের 5টি কম্পোনেন্ট আছে, তাহলে তোমাকে 20টি লেসন প্ল্যান কিন্তু বানাতে হবে। সেটি এখন থেকেই তুমি আস্তে আস্তে লিখে রাখতে পারো। আমি ধারাবাহিকভাবে চেষ্টা করছি অন্যান্য ক্লাসের পাশাপাশি লেসন প্ল্যানটাতেও তোমাদেরকে দক্ষ করে তোলার জন্য। দ্যাটস অল টুডে, দেখা হচ্ছে পরের ক্লাসে।